অন্য সবার সাথে তুমি আমাকেও মুক্তি দিতে পারতে, কিন্তু তুমি সেই সিঁদুরের কৌটাটা আনতে ভুলে গেলে। তুমিও আমার সাথে চলো। আর এরপরে হর্ষ সেই কাপড়ের পোটলার ভেতর থেকে সিঁদুরের কৌটাটা বের করে। সিঁদুরের কৌটাটা দেখে স্নেহা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং আবারও নরম কণ্ঠে হর্ষকে বলতে থাকে, না হর্ষ, ওটা ফেলো না, ওটা আমাকে দিয়ে দাও প্লিজ হর্ষ, ওটা ফেলো না। কিন্তু হর্ষ এবার আর স্নেহার কথায় কান দেয় না, আর সেই সিঁদুরের কৌটা সহ সমস্ত সিঁদুর কুয়াতে ফেলে দেয়। আর চিৎকার দিয়ে স্নেহার আত্মাও হাওয়ায় মিলে যায়। এবার অবশেষে স্নেহাও মুক্তি পেয়ে গেছে। দৃশ্য দেখানো হয় হর্ষের বাড়িতে। সেখানে আমরা রাঘবকে দেখি। ফিরে আসার পর হর্ষ সমস্ত ঘটনা রাঘবকে বলে দেয়। রাঘব সব শুনে বলে, এর মানে তোমার সাথে একটা ভূতের বিয়ে হচ্ছিল? হর্ষ বলে, হ্যাঁ, সেদিন সেই মণ্ডপে স্নেহারও বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু স্নেহার সাথে যে ছেলেটির বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটি মারা গিয়েছিল, আর এই কারণে ওরা আমাকে বেছে নেয়। যদি স্নেহার সাথে আমার বিয়েটা হয়ে যেত তাহলে আমিও এই মৃত্যুর বিয়ের খেলায় ফেসে যেতাম, আর প্রতি বছর আমাকেও যেতে হতো বিয়ে করতে। ভাগ্যিস সঠিক সময় আমি সত্যিটা বুঝে গিয়েছি।